মফিজ পেশায় একজন অটো চালক। সারাদিন অটো চালিয়ে যা আয় করত তাই দিয়ে তার পরিবার চলত। সামনে রমজানের ঈদ। ছোট মেয়েটুকুর জন্য একটা জামা ও বউয়ের জন্য একটা শাড়ি কিনতে হবে। তাই আজ সকাল সকাল অটো নিয়ে বের হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছে। হঠাৎ পিছন ফিরে একজন যাত্রী আসতে দেখল। সে ভাবল এইবার মনে হয় একজন যাত্রী পাওয়া যাবে। এদিকে শওকত মিয়া হাঁটছে আর ভাবছে, আজ তাড়াতাড়ি বাজারে যেতে হবে। রাস্তায় গাড়ি পায় কিনা। রাস্তায় এসে মফিজকে দেখতে পেল। শওকত মিয়া বলল, মফিজ যাবি? যাব তো। তা ভাড়ার আলাপটা সারলে ভালো হয়। তা চিলমারি যাওয়ার জন্য কত টাকা নিবি? মফিজ জানত শওকত মিয়া একটু কিপটা টাইপের, দামাদামি ছাড়া কোনো কাজ করে না। তাই সে বলল, ভাই 150 টাকা ভাড়া দেওয়া লাগবে। তুমি সবসময় একটু ভাড়া বেশি চাও। আমি তো বুদ্ধ রিক্সায় যাই 100 টাকা ভাড়া দিয়ে। বুদ্ধুর ওটা রিক্সা আর আমার অটো। অটোতে তো একটু ভাড়া বেশি লাগবে। তাছাড়া বুদ্ধুর ওটা কোনো যানবাহন হইলো? ওটা তো একটা রিক্সা। বয়স তো মনে হয় 100 বছর পার হয়েছে। আর হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। বুদ্ধু তাদের কথা দূর থেকে শুনছিল। সে রেগে গিয়ে কোনো কথা ছাড়াই মফিজের নাক বরাবর মারল এক ঘুষি। ঘুষি খেয়ে মফিজ মাটিতে পড়ে গেল। বুদ্ধু রাগান্বিত স্বরে বলল, আমার ওটা রিক্সা নয়, ওটা মিশুক। যে আমার মিশুককে রিক্সা বলবে তাকে আমি ছাড়বো না, তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মফিজ জানত বুদ্ধু ছেলের কামি খায়, টাকার গরম আছে। তাই সে কোনো কথা না বলে অটো নিয়ে চলে গেল।